দীর্ঘ ৩ বছরের যুদ্ধের ক্লান্তি এবং ব্যর্থতা সব মিলিয়ে ইউক্রেনের যুদ্ধের স্থায়িত্ব নিয়ে উঠছে প্রশ্ন। এমন সময়ে যুক্তরাষ্ট্রের একটি ঘোষণা দেশটির জন্য জাগিয়েছে আশার আলো। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য $250 কোটি সহায়তার ঘোষণা দিয়েছেন, যা বাংলা টাকায় 29,750 কোটি টাকা। 31 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। এখন প্রশ্ন হচ্ছে, 29,750 কোটি টাকায় ইউক্রেন কি নিজেদের রক্ষা করতে পারবে? মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন তার প্রশাসন ইউক্রেনে প্রায় $250 কোটি সামরিক সহায়তা পাঠাবে। মূলত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতেই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং এর আগেই ইউরোপের যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে সহায়তা পাঠাতে ব্যাপক উদ্যোগী হয়েছেন বাইডেন। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইউক্রেনের জন্য ঘোষণা করা এই সাহায্য সামগ্রীর মধ্যে আকাশ প্রতিরক্ষার সরঞ্জাম, ড্রোন মোকাবেলার অস্ত্র, উচ্চ সঞ্চরণশীল আর্টিলারি রকেট ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম, ট্যাঙ্ক মোকাবেলার হাতিয়ার ও কামানের গোলা বারুদ রয়েছে। তবে এই প্যাকেজ বাইডেন প্রশাসনের ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা প্রদানের শেষ পদক্ষেপগুলোর একটি হতে পারে, কারণ কিয়েভের জন্য এক অনিশ্চিত ভবিষ্যতের আভাস দিচ্ছে আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন। ট্রাম্প এর আগে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং ক্ষমতায় ফিরে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে ইউক্রেনের নেতাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উদ্বেগ। আফরিদা ইফরাত, নিউজ 24।